শুধু ঢাকা নয়, সারা দেশেই এই যে উৎসবের আমেজ সেটি চলছে। একই সঙ্গে সেখানকার যেই বিদ্যালয়গুলো সারা দেশের, সেখানে আমরা যুক্ত হতে চাই। সারা দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। প্রথমে যদি কুমিল্লাতে যুক্ত হই, আমাদের সহকর্মী তিনি রয়েছেন আব্দুল মারুফ। মারুফ, একটু আমাদেরকে জানাবেন, আমাদের আরও 3 সহকর্মী আছেন। মারুফের কাছ থেকে শুরুতে জানতে চাই, কুমিল্লা বোর্ডের কি অবস্থা, কেমন কেমন আপনি কোথায় আছেন, কোন বিদ্যালয়ে এখন আছে, সেখানকার রেজাল্ট কেমন হয়েছে, ওভারঅল কুমিল্লা বোর্ডের রেজাল্ট কেমন হয়েছে? জ্যাভলিন, আমি এই মুহূর্তে আছি কুমিল্লার একটি স্বনামধন্য বালিকা বিদ্যালয়, ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে আছি। এই স্কুলের রেজাল্ট পুরো কুমিল্লাকে বলা চলে যে প্রতিবারই এই স্কুলের রেজাল্ট সবচেয়ে ভালো হয় এবং বালিকা উচ্চ বিদ্যালয়গুলির মধ্যে বিশেষ করে এবারের যে ফলাফল সেটি 291 জন পরীক্ষার্থী ছিল, তার মধ্যে 270 জনই জিপি 5 পেয়ে তারা উত্তীর্ণ হয়েছে। এবং যদি একটু জানিয়ে রাখি জ্যাভলিন, এবার যে পরীক্ষা হয়েছে কুমিল্লা বোর্ডে, সেই পরীক্ষায় 65.42% শিক্ষার্থী পাশ করেছে, যেটি গতবারের তুলনায় 2% বেশি। জ্যাভলিন, একটু দেখাতে চাই যে শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের পর যে তারা উচ্ছ্বাস করছিল এবং তাদের যে উচ্ছ্বাস সেটি আসলে কতটা গড়িয়েছে কুমিল্লার এই বিদ্যালয়টিতে। আমরা যখন এই বিদ্যালয়টিতে আসছিলাম, আমরা তখন দেখছিলাম যে শিক্ষার্থীরা ঢোলের তালে তালে তারা তাদের যে উচ্ছ্বাস সেটি প্রকাশ করছিলেন এবং বিভিন্ন বিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছে তারাও আমরা দেখেছি যে এই বিদ্যালয়টির সঙ্গে যুক্ত হয়েছে এবং তারা বলছিলেন যে এবারের যে রেজাল্ট হয়েছে সেই এবারের যে রেজাল্ট হয়েছে সেটি গতবারের তুলনায় ভালো হয়েছে। এবং এবার যদি একটু জানাতে চাই, এই যে ফলাফলটি হয়েছে সেটি কুমিল্লার যে স্কুলগুলি রয়েছে, বিশেষ করে উচ্চ মাধ্যমিক পর্যায়ে, একটি মাধ্যমিক পর্যায়ে যে পার হয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যেহেতু তাদের এই যে প্রক্রিয়াটি শেষ হয়েছে, যে কারণে তাদের যে একটি উচ্ছ্বাস সেটি কিন্তু তারা প্রকাশ করছিলেন এবং তারা বলছিলেন যে এবার যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষায় তাদের আশানুরূপ ফলাফল হয়েছে। জ্যাভলিন, আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, গতবার কুমিল্লা শিক্ষা বোর্ডে একটি স্কুল একেবারেই 0% পাশ করা স্কুল ছিল, কিন্তু এবারে 24টি শতভাগ পাশ করা স্কুল রয়েছে, তার সঙ্গে 0% পাশ করা কোনো স্কুল আমরা দেখিনি। এছাড়াও আমরা তবে একটি দুঃখজনক বিষয় আমরা যেটি দেখেছি, কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষায় এবার আমরা দেখেছি যে শিক্ষার্থীদের একটি বড় অংশ মানবিকের একটি বড় অংশে ধস নেমেছে। একটি বড় কারণ শিক্ষকরা বলেছেন, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছিলেন যে এবার যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টে কুমিল্লা শিক্ষা বোর্ডে গণিতে এবং ইংরেজিতে একটি বড় ধস নেমেছে এবং সেই ধসটি যেন সামনের বছর যেন না হয়, সেই প্রক্রিয়াটি তারা শুরু করেছে। তবে জ্যাভলিন, একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এই যে এবারের যে এসএসসি পরীক্ষা হয়েছে, সেই এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে ছেলে শিক্ষার্থীর তুলনায় মেয়ে শিক্ষার্থীদের জিপি 5 পাওয়ার সংখ্যা, তার সঙ্গে পাশের হার, সেটি একেবারেই ছেলেদের তুলনায় অনেক বেশি। এবং যারা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কথা বলছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছিলেন এবারের যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেটি আসলেই প্রতি বছরের তুলনায় ছেলে শিক্ষার্থীর সংখ্যা কম এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা দিন দিনই বাড়ছে। তারা বলছিলেন যে কুমিল্লা অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মেয়ে শিক্ষার্থী বাড়ার একটি বড় কারণ এই এলাকার যে অর্থনীতি, এই এলাকার শিক্ষার্থীদের যে দ্রুত আত্মনির্ভরশীল হওয়ার যে প্রবণতা, সেটির কারণেই মূলত কুমিল্লা অঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষার্থীরা দিন দিন তাদের যে বিশেষ করে ছেলেরা তাদের যে শিক্ষা কার্যক্রম সেটি থেকে বিরত হয়ে তারা আত্মনির্ভরশীল হওয়ার প্রক্রিয়া সেটি শুরু করেন। বিশেষ করে আমরা দেখেছি কুমিল্লা থেকে যে প্রবাসী যাওয়ার সংখ্যা বাড়ছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি জ্যাভলিন, এই যে কুমিল্লার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এই ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়। এবং আমরা দেখছিলাম যে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর থেকেই তাদের যে উচ্ছ্বাস, তাদের যে আনন্দ, সেটি আসলে কতটা বেড়েছে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান, আমরা তার সঙ্গেও কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি বলছিলেন এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যে রেজাল্টটি ভালো হয়েছে, এর একটি বড় কারণ তিনি আব্দুল্লাহ মারুফের সঙ্গে আমরা যুক্ত ছিলাম, কুমিল্লার খবর জানছিলাম। একটু আমাদের আরেক সহকর্মী সিলেটে রয়েছেন, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। ইয়াহিয়া,
আপনি একটু আমাদেরকে জানাবেন সিলেটের কি অবস্থা, সেখানে পাশের হার কেমন রয়েছে। আপনি শিক্ষা বোর্ডের সামনে সম্ভবত আছেন এবং মানগতভাবে এবারে রেজাল্ট কি কিছুটা যেটা বলা হচ্ছে সারা দেশেই মান হয়তো কমেছে কিন্তু মূল্যায়নের মানটা বেড়েছে। তো সেই জায়গা থেকে সিলেটের চিত্রটা একটু আপনার কাছে জানতে চাই। জেভলিন, সিলেট শিক্ষা বোর্ডে এবার ফলাফল এক ধরনের বিপর্যয় ঘটেছে। সেটা হচ্ছে যে এবার আসলে পরীক্ষার্থী ছিলেন 89,079 জন, কিন্তু পাশ করেছেন 91,957 জন, অর্থাৎ প্রায় 52,000-এর মতো শিক্ষার্থী পাশ করেছেন। মানে বড় একটা অংশ কিন্তু ফেল করেছেন। পাশের হারের পরিসংখ্যান হচ্ছে 58.33% শিক্ষার্থীরা পাশ করেছেন। এর মধ্যে ফলাফল বিপর্যয়ের মূল কারণ হিসেবে যেটি দেখা গেছে যে সাবজেক্ট ভিত্তিক যে ফলাফল রয়েছে সেই ফলাফলের মধ্যে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে প্রায় 22,095 জন শিক্ষার্থী ফেল করেছেন। ফলে এই বিপর্যয়ের কারণেই এটি হচ্ছে মূল কারণ। আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে গণিতেও 18,186 জন শিক্ষার্থী ফেল করেছেন। এছাড়া যদি আপনাকে জেলাভিত্তিক ফলাফলের কথা বলি, যে সিলেট বিভাগের সিলেট শিক্ষা বোর্ডের মধ্যে এবার যে ফলাফল এসেছে তার মধ্যে সবচেয়ে পাশের হারে সবচেয়ে শীর্ষে রয়েছে সিলেট জেলা। সেখানে পাশের হার হয়েছে 62.8%। আর জিপিএ 5 পেয়েছেন 2,091 জন শিক্ষার্থী। সর্বনিম্ন হয়েছে হাওরের জেলা সুনামগঞ্জে, যেখানে পাশের হার 62.88%, যেখানে জিপিএ 5 পেয়েছেন 413 জন শিক্ষার্থী। মোট যে ফলাফল এর মধ্যে শতকরা পাশ করেছে এরকম শিক্ষা প্রতিষ্ঠান 9টি, মানে শতভাগ শিক্ষার্থীরা পাশ করেছে। আর ফেল করেছে শতভাগ এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই বছর নেই। এই বছরের পরীক্ষায় 9 জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছিলেন। এছাড়া যদি আপনাকে মৌলভীবাজার হচ্ছে 55.92% শিক্ষার্থী পাশ করেছে, তার মধ্যে 725 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন। আর হবিগঞ্জে 55.40% শিক্ষার্থী পাশ করেছেন, জিপিএ 5 পেয়েছেন 675 জন শিক্ষার্থী। এছাড়া সিলেট বিভাগের যে অন্য গত 5 বছরের যে ফলাফল ছিল, অর্থাৎ 2022 সাল থেকে 2024 পর্যন্ত, এর মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে এবছরের যে পাশের হার হচ্ছে সর্বনিম্ন। এর মধ্যে সর্বনিম্ন পাশের হার হচ্ছে গত 5 বছরের মধ্যে সিলেটে। কিন্তু একটি কাকতালীয় বিষয় হচ্ছে যে শুধু যে পাশের হার কমেছে গত 5 বছরে এই বিষয়টি নয়, গত 5 বছর ধরে পরীক্ষার্থী সব কিছুই কিন্তু কমেছে গত 5 বছর ধরে। এই ধারাবাহিকতায় মানে একটি কাকতালীয় বিষয়, শিক্ষার্থী কমেছে, পরীক্ষার্থী কমেছে। এর জন্য শিক্ষা বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে যে শিক্ষা বোর্ডের যিনি পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন তিনি বলছেন যে করোনাকালের পর থেকে কিন্তু শিক্ষার্থীরা। জি মারুফ, আপনাকে ধন্যবাদ। আমরা একটু যশোরের খবর জানতে চাই। আপনাকে ধন্যবাদ। জাহিদ হাসান, আপনি একটু আমাদেরকে জানাবেন, যশোর শিক্ষা বোর্ড তো বরাবরই একটা নামডাক রয়েছে ভালো ফলাফলের জন্য শিক্ষার মানের দিক থেকে, এবারে কেমন? কেননা সারা দেশে মোটামুটি একটা ডাউনফল হয়েছে রেজাল্টে, যদিও সেটি বলা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে মূল চিত্রটি তোলা হচ্ছে এখন। তো এখন এই অবস্থায় যশোর শিক্ষা বোর্ডের কেমন ফলাফল? ডাবলিন, আমি রয়েছি যশোর সরকারি যে বালিকা উচ্চ বিদ্যালয় সেই কেন্দ্রে। মূলত আমি একটু উচ্ছ্বাসের খবরটা জানাতে চাই যে অনেকেই জানেন যে এখন তথ্য প্রযুক্তির যে বিপ্লবের কারণে যে মানুষের বা শিক্ষার্থীদের যে অভিভাবকদের যে রেজাল্ট নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডে যাওয়ার যে প্রবণতা সেটা অনেকটা কমে গেছে। আমরা এসেছিলাম যে আনন্দ উচ্ছ্বাসের একটা ফুটেজ নেব বা সেটা দেখাবো দর্শকদের, সেই জন্য আমরা এই বালিকা বিদ্যালয়ে এসেছিলাম। সেখানে এসে যে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটা আমরা নাই বলেই চলে। দু একজন
লোকজন এসেছে, সবাই যার যার মুঠোফোনে বা বাসায় ঘরে বসেই তার যে রেজাল্ট পেয়েছে। যশোর শিক্ষা বোর্ডে যদি আমি আপনাদের যদি তথ্যটা জানিয়ে রাখি যে বিগত কয়েক বছর ধরে যশোরে যে এসএসসির রেজাল্টের সেটা তুলনামূলকভাবে ফল বিপর্যয়ের দিকেই আছে। এবারও সারা বাংলাদেশে বোর্ডগুলো এক ধরনের সেই ধারাবাহিকতা আছে, সেটা যেরকম যশোরে এবার এসএসসিতে 66.27 জিপিএর যে পাশের হার সেটা দেখেছি। এছাড়া জিপিএ 5 পেয়েছে 11,478 জন। মোট পরীক্ষার্থী ছিল 1,32,940 জন। ফলে যে বিগত গতবারের চেয়েও এবার জিপিএ এবং পাশের হার দুইটাই কম। একটি তথ্য জানিয়ে রাখি, যশোর শিক্ষা বোর্ডের মূলত খুলনা বিভাগের 10 জেলা নিয়ে গঠিত। এখানকার যে এবার 249 শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের এবারে 36টা শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে এবং শূন্য পাশের হার 11টি আমরা শূন্য দেখতে পাচ্ছি। সব মিলে রেজাল্ট নেওয়ার জন্য শিক্ষার্থীদের এক ধরনের উপস্থিতি উচ্ছ্বাস যেটা আমরা দেখছি। এখন কয়েকজন শিক্ষার্থী আসছে ফলাফল নেওয়ার জন্য, তারা আমাদের সাথে কথাও বলছেন। সব মিলে ডাবলিন এই ছিল যশোরের ফলাফল রেজাল্টের। ধন্যবাদ জাহিদ আপনাকে। আমরা একটু চট্টগ্রামের খবর সবশেষে জানতে চাই। রুকন উদ্দিন আছেন আমাদের সহকর্মী। রুকন, একটু আমাদেরকে জানাবেন চট্টগ্রাম বোর্ডের কেমন ফলাফল হলো, আর যেটি বলছিলেন উচ্ছ্বাস উদ্দীপনার যে চিত্র, সেখানে কি কিছুটা ভাটা পড়েছে এই প্রযুক্তির কারণে চট্টগ্রামেও? জেভলিন, সকাল 10টার দিকেই ফলাফল ঘোষণা করা হয়েছে। আমরা যেটি দেখেছি গত 5 বছরের পরিসংখ্যান যদি দেখি আমরা, এবারে সবচেয়ে কিন্তু কম পাশের হার কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামে। এবার 59.48% পাশের হার এবং এর মধ্যে 9,398 জন জিপিএ 5 পেয়েছে। আমরা যদি একটু পরিসংখ্যান ধরেই বলি যে গত 5 বছরের যেই চিত্র সেটি যদি বলি, এবারে এই যে গত বছরের তুলনায় যদি বলি 1 বছরের ব্যবধানে কিন্তু এই যে চট্টগ্রাম বোর্ডে পাশের হার কমেছে 12.59%। একই সঙ্গে কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও। আমরা যদি 2025 এবং 26 সালের এসএসসি পরীক্ষার ফলাফলের তুলনামূলক পরিসংখ্যান যদি আপনাকে একটু বলি যে এবারে পাশের গত 2025 সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ছিল 72.7%, এবং সেটি এই বছর আমরা যেটি দেখছি যে 59.48% নেমেছে, অর্থাৎ 1 বছর ব্যবধানে পাশের হার কমেছে 12.59%। এছাড়া ছাত্রদের পাশের হারও কমেছে। 25 সালে ছাত্রদের পাশের হার ছিল 71.93%, যা এই বছর কমে হয়েছে 58.76%। অন্যদিকে ছাত্রীদের পাশের হার 72.19% থেকে কমে দাঁড়িয়েছে 60.03%। এবং আপনাকে যদি বিভাগ ভিত্তিক ফলাফলেও বলি, সেখানেও কিন্তু একই চিত্র দেখা গেছে। বিজ্ঞান বিভাগে 2025 সালে পাশের হার ছিল 92.57%, সেটি এখন কমে দাঁড়িয়েছে 84.41%। এবং যেটি বলছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা, যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এই যে কম পাশের হার হওয়ার কারণ হিসেবে তারা বলছেন যে উপজেলাগুলোতে শিক্ষক সংকট, এই বিষয়টি আসলে তারা বলছেন। আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কিন্তু এবারে 8টি প্রতিষ্ঠানে একেবারেই পাশ করেনি এমন ঘটনাও কিন্তু ঘটেছে, এবং 21টি প্রতিষ্ঠানে শতভাগ পাশ করেছে। এই ছিল আমার কাছে সবশেষ। জেভলিন, ধন্যবাদ রুকন আপনাকে। আমরা একটু ময়মনসিংহ শিক্ষা বোর্ডের খবর জানতে চাই। আমাদের সহকর্মী ইতোমধ্যে সাদিকুর রহমান যুক্ত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সাদিক, একটু জানাবেন আমাদেরকে ময়মনসিংহের কী অবস্থা ফলাফলের সার্বিক? সাদিক, সাদিকুর, পরীক্ষার ফলাফল কিন্তু আজকে প্রকাশিত হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু খুবই উচ্ছ্বসিত। এখানে আমি আছি ময়মনসিংহ সরকারি বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়। এখানের যে শিক্ষার্থীরা, এখানে সকল পরীক্ষার্থী আসলে এখানে পাশ করেছে, শতভাগ পাশ করছে এবং
প্রতি বছরে এখানের যারা মেয়েরা আছে তারা কিন্তু আসলে ভালো ফলাফল করে, সেটার প্রতিফলন কিন্তু আজকেও দেখতে পাচ্ছি আমরা। এখানে একটা বিষয় যে এখানে তাদের জন্য খুব চ্যালেঞ্জ ছিল, এটা সরকারি স্কুল। অনেকেই আসলে বলে থাকে যে আসলে সরকারি স্কুলে পড়ালেখা হয় না, কিন্তু এটা তারা আসলে মিথ্যা প্রমাণ করে দিয়ে তারা কিন্তু আসলে যে শতভাগ পাস, সেই আনন্দ তাদের মাঝে ফুটে উঠেছে। আজকে আমরা এখানে আসলে একটু জানিয়ে রাখি, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবছর 2026 সালে এসএসসি এবং সমমানের পরীক্ষায় 57.39% পাশের হার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে, এবং জিপিএ 5 পেয়েছে 5700 জন। এই যে একটা বিষয় যে গত বছর কিন্তু জিপিএর হার কিন্তু বেশি ছিল তুলনামূলক, এবং এই শিক্ষা বোর্ডের যে হার ছিল সেটা 58.22% ছিল গত বছর, এবং জিপিএ 5 পেয়েছিল প্রায় 1000-এর মতো বেশি, অর্থাৎ 6678 জন। গত বছরের তুলনায় এবছর যে পাশের হার কম, সেই বিষয়ে আসলে যিনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আছেন তিনি আসলে যেটা বলেছেন যে আসলে অনিয়মিত আসলে শিক্ষার্থী যারা ছিল, এবং দেখা গেছে যে এখানে আসলে কয়েকটি উপজেলা যেটা সীমান্তবর্তী এবং পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত, যার ফলে দেখা যায় সেখানে পড়ালেখার যে মানোন্নয়ন হয়নি, এই জন্যে গত বছরের তুলনায় কিছুটা কম হয়েছে। তবে এখন যেসব প্রতিষ্ঠান ভালো করেছে, সর্বোচ্চ যে পাস অর্থাৎ শতভাগ পাশের 10টি প্রতিষ্ঠান কিন্তু পাশ করেছে, এবং 4টি প্রতিষ্ঠান রয়েছে যারা শতভাগ অকৃতকার্য হয়েছে, এমনও কিন্তু প্রতিষ্ঠান রয়েছে। তো এই যে মোট ময়মনসিংহ যে শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু 1344টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 1,05,028 জন শিক্ষার্থী অংশ নেয়। আমি একটু আসলে জানতে চাইবো যে তারা যে এত ভালো ফলাফল করে, এই ভালো ফলাফলের রহস্যটা কি? জি, যে প্রতি বছর যে বিদ্যাময় এরকম ভালো ফলাফল করে, এটা রহস্যটা কি বলবো? মানে প্রতি বছর যে পড়াশোনার প্রতি কেমন মানে যত্নশীল টিচাররা? টিচার আমাদের অনেক যত্ন সহকারে শিক্ষাদান করেন, তারা আমাদের সাথে সবসময় নম্র ব্যবহার করেন, আমাদের সহজভাবে সরলভাবে সব অধ্যায় ভালো করে পড়িয়ে দেন। আমি একটু জানতে চাইবো আরেকজন অভিভাবক আছেন তার কাছে, যে এবার যে পড়াশোনা করানোর ক্ষেত্রে এবার যে এই প্রতিষ্ঠানে সর্বোচ্চ পাস হয়েছে শতভাগ, মানে আপনারা আসলে আপনাদের যে সন্তানদেরকে কিভাবে গাইড করেন? মানে সূচনা থেকে ওকে আমি ভালো টিচার দিছি সবগুলা, ও নিজেও আগ্রহ ছিল পড়াশোনা করতে, পাশাপাশি ওকে নিয়ে আমিও দৌড়াইছি। এই জন্য আজকে এই সফলতা আমি গর্বিত মা। আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ে এই স্কুল থেকে বের হয়েছে, আমার ছোট মেয়েটা এবার বের হলো। আমি খুবই গর্বিত, খুবই এক্সাইটেড, খুবই খুশি। আল্লাহর দরকার আমি অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। বিদ্যাময়ী যে টিচারদের যে যত্নশীল যে পড়াশোনার প্রতি, সেটা আসলে এখানে খুব গুরুত্বপূর্ণ ছিল তারা বলছেন। আমি একটু জানতে চাইবো যে এখানে যারা আছে আসলে এখানে শিক্ষকরা অনেকেই দেখা যায় যে ময়মনসিংহ শিক্ষানগরী বলা হয়, কিন্তু এখানে কোচিংয়ের প্রতি নির্ভরশীল অনেকেই। তো এখানে আমি একটু জানতে মানে আমি কথা বলেছি, টিচাররা যেটা বললেন যে আসলে কোচিংয়ের প্রতি নির্ভরশীল তখনই হয় যখন সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ভালোভাবে ক্লাসে পড়ালেখা না করান, তখনই কিন্তু যারা শিক্ষার্থী আছে তারা বাধ্য হয়ে এই কোচিংয়ের প্রতি যুক্ত হয়। এই জন্যে প্রধান শিক্ষকও বলেছেন যেন সবাই ক্লাসের প্রতি যত্নশীল হয়, তাহলে এই যে সফলতা এটা অব্যাহত থাকবে। এই ছিল এখান থেকে সবশেষ। ধন্যবাদ সাদিকুর। আমরা একটু জিয়াউল গনি সেলিম রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সেলিম, একটু আমাদেরকে জানাবেন রাজশাহী শিক্ষা বোর্ডে কী অবস্থা, এবারে ফলাফল কেমন হয়েছে ওভারঅল, এবং সেখানকার আপনি যেখানে আছেন শিক্ষার্থীদেরকে দেখছি খুব আনন্দ করছে, সেই বিষয়টা একটু জানাবেন আমাদেরকে। জেভলিন, আসলে রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এসএসসির যে ফলাফল সেটা খানিকটা হতাশাজনক এই কারণে গত 7 বছর যে পরিসংখ্যান পাশের যে হার তাতে এবার সবচেয়ে কম, অর্থাৎ 63.67% শিক্ষার্থী পাশ করেছে এবার শিক্ষা বোর্ডে, এবং জিপিএ 5 যারা পেয়েছে শিক্ষার্থী তাদের সংখ্যাও কিন্তু গত 7 বছরের তুলনায় একেবারে কমে আসছে। আমি যদি একেবারে পরিসংখ্যান দিয়ে আপনাকে বলতে চাই, তাহলে আসলে এবার রাজশাহী শিক্ষা বোর্ড এবার পরীক্ষার্থী ছিল আসলে 1,78,952 জনের মধ্যে পাশ করেছে 1,12,086 জন, এবং আমি আগেই পাশের হল জানিয়েছি। এবং শিক্ষার্থী এবার যে জিপিএ 5 প্রাপ্তির দিক থেকে কিন্তু ছেলেদের চেয়ে অর্থাৎ মেয়েরা এগিয়ে আছে। ছেলেরা জিপিএ পেয়েছে মাত্র 7,122 জন, এবং মেয়েদের ক্ষেত্রে অর্থাৎ মেয়ে শিক্ষার্থী যারা আছে তারা জিপিএ পেয়েছে 8,991, মানে প্রায় 9,000 শিক্ষার্থী। তবে
শিক্ষা বোর্ডে যে ফলাফল সেটি দেখা যাচ্ছে যে 5টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসলে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি, অর্থাৎ ফলাফল শূন্য। তবে 100% অর্থাৎ 100% পাশ করেছে এরকম স্কুলের সংখ্যা 11টি। তো সব মিলিয়ে যে আজকে এবারের যে ফলাফল সেটি যেটি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে আমি কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে বিগত বছরগুলোতে আসলে আন্তঃবোর্ডের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে যে কোন শিক্ষা বোর্ডের পাশের হার কত বেশি, কিন্তু এই অসুস্থ প্রতিযোগিতা থেকে এবার বেরিয়ে এসেছে শিক্ষা বোর্ডগুলো, ফলে পরীক্ষার খাতার যে সঠিক মূল্যায়ন সেটি করা হয়েছে। এই কারণে হয়তো পাশের হার কিছুটা কম হয়েছে বলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে। এর বাইরে রাজশাহী বিভাগের যে জেলা ভিত্তিক পরিসংখ্যান তাতে আমরা দেখছি বগুড়াতে আসলে পাশের হার সবচেয়ে বেশি, প্রায় 72%। সবচেয়ে কম পাশ করেছে সিরাজগঞ্জে 58% শিক্ষার্থী। এবং এখন আমি আছি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড স্কুল কলেজ, সেখানে দেখতেই পাচ্ছেন যে কিরকম উচ্ছ্বাস শিক্ষার্থীদের মাঝে। তো রাজশাহী থেকে এসএসসির ফল প্রকাশের পর আনন্দ উচ্ছ্বাসের খবর আমার কাছে এই ছিল। জেভলিন, ধন্যবাদ আপনাকে।